আসসালামু আলাইকুম দর্শক, আমি চৈতি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্টার হান্টের আরো একটি ঝলমলে নতুন এপিসোডে। দর্শক, আপনারা জানেন ট্যালেন্টেড 12 এর কঠিন সব লড়াই পার করার পর আমরা পেয়ে গেছি আমাদের টপ 10 প্রতিযোগীদের, এবং সেই টপ 10 প্রতিযোগীরা কিন্তু এখন রয়েছে লাইমলাইটের একেবারে মাঝখানে, যারা গ্র্যান্ড ফিনালে থেকে খুব কাছাকাছি অবস্থান করছে, যাদের জন্য অপেক্ষা করছে তাদের স্বপ্নের মঞ্চ এবং দেশের খ্যাতিমান পরিচালকদের সাথে কাজ করার সুযোগ। আমাদের সাথে বরাবরের মতো কো স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে মমতাজ মেহেদি এবং সুপারস্টার লাইটিং। পার্টনার্স হিসেবে আমাদের সাথে রয়েছেন ইভা হেয়ার অয়েল, ভাইভ পারফিউম স্প্রে, অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার, বেলামে, সানকুইক, আইডিএলসি ফাইন্যান্স এবং টিকটক। ওয়ার্ড্রোব পার্টনার হিসেবে রয়েছে ট্রেন্ড মার্ট এবং আসাদ খান প্রোডাকশন। মেকওভারে রয়েছে পার্সোনা। জুয়েলারি পার্টনার হিসেবে রয়েছে জেবার বাই আরোহী। কোরিওগ্রাফি এবং স্টাইলিং করেছে আসাদ খান এবং আসাদ খান প্রোডাকশন। দর্শক, গত পর্বে আমরা টপ 10 থেকে 6 জন প্রতিযোগীর পারফরমেন্স দেখেছি। আজকেও আমরা দেখব 6 জন প্রতিযোগীর পারফরমেন্স, তবে তার মধ্যে 2 জন কিন্তু ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছে। আমাদের এই রাউন্ডে রয়েছে 3টি সেগমেন্ট। প্রথম সেগমেন্টটি হচ্ছে কমেডি ক্ল্যাশ, দ্বিতীয় সেগমেন্টটি হয়েছে কাপল ডান্স চ্যালেঞ্জ, and the third one is critical questions. আমাদের 6 জন প্রতিযোগী তৈরি আছে এই 3টি সেগমেন্টে পারফর্ম করার জন্য, এবং সেই পারফরমেন্সের উপর ভিত্তি করে আমাদের 4 জন প্রতিযোগী চলে যাবে পরবর্তী রাউন্ডে এবং 2 জন বিদায় নিবে আজকের এই মঞ্চ থেকে। আমাদের এই 3টি সেগমেন্টের পারফরমেন্সের উপর ভিত্তি করে আমাদের জাজেসরা ফলাফল ঘোষণা করবে, এবং সেটি কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষে। প্রথম সেগমেন্ট শুরু করার আগে আমি চলে যেতে চাই আমাদের সম্মানিত জুরি বোর্ডের কাছে। আমাদের সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় তারিক আনাম খান, দ্য গ্রেসফুল রাফিয়াত রশিদ মিথিলা, অ্যান্ড দ্য ডাইনামিক শিহাব শাহিদ। দর্শক, বরাবরের মতো আজকেও আমাদের মঞ্চে উপস্থিত হতে যাচ্ছেন একজন বিশেষ ব্যক্তিত্ব। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় ইন্তেখাব দিনার। দর্শক, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব ইন্তেখাব দিনার ভাইকে। অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের দীপ্ত স্টার হান্টের মঞ্চে আসার জন্য। কেমন আছেন? ভালো আছে, আপনাদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্লিজ হ্যাভ আ সিট। দর্শক, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের সেই টপ 10 সুপারস্টারকে। মঞ্চে প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি নূপুর। কংগ্রেচুলেশনস, ইউ আর ইন টপ 10, রাইট? মমতাজ মেহেদি ওয়েটিং জোনে অপেক্ষা করতে। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাফিজকে। হাফিজ, অনেক অনেক অভিনন্দন। কেমন লাগছে টপ 10-এ এসে? খুবই ভালো লাগছে। তোমাকে মমতাজ মেহেদি ওয়েটিং জোনে অপেক্ষা করতে হবে। প্লিজ হ্যাভ আ সিট। থ্যাংক ইউ। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি সাকিবকে। সাকিব, তোমাকে খুব সুন্দর লাগছে এবং অনেক অনেক অভিনন্দন। প্লিজ হ্যাভ আ সিট। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি ফারিহা। ফারিহা, অনেক অনেক অভিনন্দন, তোমাকে একেবারে পরীর মতো সুন্দর লাগছে। প্লিজ হ্যাভ আ সিট। দর্শক, এবারে গত পর্বে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে আমাদের যে 2 জন প্রতিযোগী যুক্ত হয়েছিল আমাদের সাথে, তাদেরকে ওয়েলকাম করছি। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইতি সূত্রধরকে এবং ঐশীকে। Let's have a seat. দর্শক, let's have a big round of applause for our top 10 participants. প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে একটু শুভকামনা নিয়ে নিতে চাই আমাদের টপ 10 পারফর্মারদের জন্য। ওয়েলকাম অ্যান্ড কংগ্রেচুলেশনস টপ 10। আজকে যদিও এলিমিনেশন এপিসোড গতকালকেরটা সহ, অলরেডি ইউ আর উইনার এক ধরনের, যে তোমরা একটা টপ 10-এ এসছো এত নেশন ওয়াইড হান্টিং এর পর। টপ 10-এর যেরকম পারফরমেন্স দেয়া উচিত, তোমরা সেই জন্য প্রস্তুত তো? এবার কিন্তু আগের এপিসোড আর এই এপিসোড মিলে আমাদের জাজমেন্টটা হবে, তো কম্পিটিশনটা আরো অনেক কঠিন হবে। এখনকার যুদ্ধটা আসলে একটা বলা যায় একটা সরু দড়ির উপরে, সরু সুতোর উপরে তোমরা হাঁটছো। একটুখানি এদিক ওদিক হওয়া মানে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোমরা যেহেতু 10 যোগ 2 12-তে ঢুকে গেছো, তার মানে এটা তোমাদের জন্য একটি অ্যাচিভমেন্ট। বাট সামনের রাস্তাটা আরো রিস্কি, যে কোনো সময় পা পিছলে যেতে পারে। সো বি কেয়ারফুল অ্যান্ড অল দ্য বেস্ট। অনেক অনেক ধন্যবাদ জাজেস।
দর্শক কিছুক্ষণের মধ্যেই শুরু করতে যাচ্ছি আমাদের ফার্স্ট সেগমেন্ট কমেডি ক্ল্যাশ। সো ডেকে নিচ্ছি আমাদের প্রথম দুজন প্রতিযোগী, তারা হচ্ছে নূপুর আর হাফিজ। প্লিজ চলে এসো। সেলফিতে ওই মুখ দেখবো যখন, নিজেই নিজের প্রেমে পড়বো তখন। ভাল লাগছে? ভাল লাগছে না। উপস, আমি তো ফিল্টার দিতেই ভুলে গিয়েছি। সে কখন থেকে আমি ওয়েট করছি। এখনকার দিনে সাংবাদিকদের কি হয়েছে, তারা নিজেদেরকে মনে করে সেলিব্রিটি। আজকাল আমার একটু কাজ কম দেখে আমি একটু টাইম দিলাম, কিন্তু ওমা, তার আসা কোনো খবরই নাই। ওফো, টিং টং। কে? এটা কি নাকি পেত্তিমনির বাসা? আমি পেতনিমণি। আমি দৈনিক নিউজ 24 পত্রিকা থেকে এসেছি। ভাইয়া, নিউজ 24। আসেন আসেন, বসেন বসেন। তাহলে চলুন শুরু করি কি ইন্টারভিউ। ও আচ্ছা, হ্যাঁ শিওর। আপনাকে আগে আমরা বড় পর্দায় দেখতাম, ছোট পর্দায় দেখতাম, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পর্দায় দেখতাম, কিন্তু এখন তো দেখি আপনার বাসায় কোনো পর্দা নাই। আপনি কি কাজ বাজ ছেড়ে দিয়েছেন? এখন একটু আমি ব্রেকে আছি। এখনকার যে কাজগুলো সেগুলো আমাকে খুব একটা টানে না। টানে না নাকি পাচ্ছেন না? কি? না ম্যাম, ওটা কিছু না। সেদিনে তো ডিরেক্টর শুভ্র এসে বললো, রিকোয়েস্ট করলো যে নূপুর প্লিজ দীপ্ত স্টার হান্টে তুমি কাজ করো। তারপর তারপর আমি মুখের উপর না করে দিয়েছি। কেন কেন? তিনি বলে পার এপিসোড নাকি 300 টাকা। অসম্ভব। অবশ্য 350 টাকা হলে ভেবে দেখতাম। শুক্রবার স্টার হান্টার শো, ওইটাই তো চৈতি অপু হোস্ট করতেছে। চৈতি অপু এখন 300 টাকায় হোস্ট করে, আমরা তাকে 100 টাকাই করাইতাম। শুভ্র এটা একদম ঠিক করে নাই। কি? চৈতি আমার কাছ নিয়ে নিয়েছে? এখন এই শোটা শেষ হোক, আমি চৈতির সাথে রফা দফা করবো। ম্যাম, আপনাকে রাগ করলে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনার এই সৌন্দর্যের রহস্য নিয়ে যদি একটু বলতেন। আমার সৌন্দর্যের রহস্য ফারিয়া বিউটি সোপ। বাহ বাহ, খুবই ভালো খুবই ভালো। আপনার চুলগুলো দেখতে আগের থেকে অনেক সুন্দর এবং মসৃণ এবং কালো এবং ঘন হয়ে গেছে। এইটা রহস্য নিয়ে যদি কিছু বলতেন। ফারিয়া নারিকেল তেল। বাহ বাহ, খুবই ভালো ম্যাম। আপনার স্কিনগুলো দেখে মনে হচ্ছে খুব মানে মোলায়েম, মসৃণ, খুব সফট হয়ে গেছে। এইগুলোর রহস্য কি? এটার রহস্য ফারিয়া লোশন। বাহ বাহ ম্যাম, এই ফারিয়া কি কোনো নামি দামি ব্র্যান্ড, মানে দেশের না দেশের বাইরের? ফারিয়া হচ্ছে আমার রুমমেট, আমি ওটা না বলে ব্যবহার করি। দেখে স্যাসরাই মনে হয়, সোর্স অফ কোথাকার। কিছু বললেন? না না, কিছু না কিছু না। ফিউচার প্ল্যান নিয়ে আমরা কিছু জানতে চাই। আপনার ফিউচার প্ল্যান কি? আমি আসলে প্রথমে মা হতে চাই, বাহ, তারপর আমি বিয়ে করতে চাই, তারপর আমি সাকিব ভাইয়ার মতো একটা সুন্দর ছেলে দেখে প্রেম করতে চাই, এন্ড অবশেষে আমি আমার গ্র্যাজুয়েশনটা আছে সেটাও কমপ্লিট করতে চাই। বুঝতেছি না ম্যাম, মানে আপনার মানে স্ক্রিপ্ট একটু কন্ট্রোল আছে, মানে আপনি যেটা খুশি সেটা করেন, কিন্তু একটু সিকোয়েন্স ওয়াইজ করবেন। মাঝে মাঝে আপনাকে টিভিতে কাপড় কাচতে দেখি, থালা শুনতে দেখি, কিন্তু ম্যাম আপনার বাসার অবস্থা তো নোংরা কেন? সেগুলো তো আমি টেলিভিশনে করি, বাস্তবে না। কার ইন্টারভিউ নিতে কি হয়েছে ভাইয়া? না কিছু না, একটু মাথাটা একটু ব্যথা করছে। চা খাবেন? চা খেতে পারলে তো ভালোই হতো। আচ্ছা এক কাজ করবেন, হ্যাঁ। দাঁড়ান, আচ্ছা সোজা যাবেন, যাবো। তারপর ডানে যাবেন, গেলাম। ওইখানেই আমার সুন্দর রান্নাঘর। বাহ, বাহ। সেখানে যেয়ে হ্যাঁ। আপনার জন্য 1 কাপ চা আর আমার জন্য 1 কাপ চা বানিয়ে আনবেন, মজা করে খাবো, কেমন? আমি একজন সাংবাদিক, আমি কি আপনার এখানে চা বানাতে আসছি? আমি আপনার ইন্টারভিউই নেবো না, এবং আমার পত্রিকায় আমি আপনার কোনো ইন্টারভিউ চাপতেও দিব না। আমি এখন চৈতির ইন্টারভিউ নেব। চৈতি কিভাবে তার পেমেন্ট বাড়ালো এটা আমি জানবো। ভাই চৈতি, ফোনটা কোথায়? ও মাই গড, আমার এখন কি হবে? আমাকে ছেড়ে সবাই চলে যায়। সেদিন আমার বয়ফ্রেন্ড চলে গেল, এখন এই জার্নালিস্টে চলে গেল। অ্যাক্টিং ওয়াইজ এফোর্ট ছিল, তোমরা প্রচুর কমেডি অ্যাক্টিং বলতে যেটা সেটা করার চেষ্টা করেছো। কমেডি অ্যাক্টিং এর একটা চেষ্টা ছিল আর কি, যেটা ন্যাচারাল হয় নাই। কিছুটা আমার আরোপিত লাগছিল। তোমরা ডায়লগ বলে গেছো, একটু বেশি বলার চেষ্টা করেছো দুজনই, যার কারণে হাসি ওই যে একটু একটু অল্প অল্প হাসি পেয়েছে, একদম পাইনি তা না। একেবারে যে খারাপ হয়েছে তা না, বাট ডিফিকাল্ট কমেডি করাটা একটু। ঠিক আছে, বাস ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার ভালো লেগেছে, Thank এতটুকু you, বলতে পারি। কিন্তু তোমাদের মানে পারফরমেন্সের ভেতরে যে দেয়া নেওয়ার যে বিষয়টা থাকে বা সিঙ্ক হওয়ার যে বিষয়টা, সেখানে একটু ঘাটতি ছিল বলে আমার মনে হচ্ছে। কমেডি ক্ল্যাশে আমাদের এবারের প্রতিযোগীরা হচ্ছে ঐশী এবং ইতি সূত্রধর। জীবনটা বেদনা, কাজ করতে করতে নিজেকেই বোঝাই। তুমি আর কেঁদো না, এই কাজ করতে করতে কবে যে এই সংসারে আগুন লাগে আমি চলে যাব। আর এই কাজের মেয়েটাও হয়েছে, এক ডাকের সাথে তো আসবেই না ও। কুলসুম, আরে এই কুলসুম, মরছিস নাকি?
কুলসুম ভালো লাগে না এই কাজ। হ্যালো গাইজ, আমি কুলচুম ভিডিও। আম গাছে আম ফলে, কুমড়ো ফলে চালে, দূর থেকে কিস দিলাম তুলে নাও গালে। আই লাভ ইউ, এইটাই বাস্তব। আপা আমার ডাকছেন? কতবার ডেকেছি তোকে আজকে? আমি তো আপনার ডাকেই সইলা এলাম সাথে সাথে। কি করছিলি? আর তোর হাতে কি ওটা? এলো নাফা, গত পরশুদিন যে শাড়ি দিছিলেন এটা আপনি রাখেন, এটা আমার লাগতো না। এই শাড়ি আবার কি সমস্যা করলো? এই শাড়ি পরলে তো সাহেব আমার পিছন থেকে জড়ায়া ধরে। কি তোর সাহেব কি করে তোকে? না আফা, না আফা, খালি সাহেব না, ড্রাইভারও মাঝে মাঝে আপনি মনে কইরা পিছন থেকে জড়ায়া ধরে। ড্রাইভার আমি মনে করে জড়ে ধরে মানে? সেইটা আমি কেমনে কইতাম আফা, সেটা তো আপনি কবার পাইবেন। ড্রাইভারকে ছাড়, তোর সাহেব আজকে বাসায় ফিরুক, আজকে আমি ওকে বুঝিয়ে দেব কত কমে কত আটা। আজ ওর একদিন কি আমার যে কয়দিন লাগে। আপনি বুঝান আফা, আমি তো বুঝাইতে বুঝাইতে হয়রানি হয়ে গেলাম। তোর সাহেব বাসায় তোর সাথে প্রেম করে বেড়াচ্ছে, অফিসে ওই সেক্রেটারির সাথে প্রেম করে বেড়াচ্ছে, আমার সাথে ধোকাবাজি, আমি ওকে ছাড়বো না। এটা আপনি কি কইলেন? সাহেব অফিসে ওই সেক্রেটারি লগে প্রেম করে? আপনি কি চিওর? যদিও আমি শিওর নই, আমি শুনেছি ওর এক কলিগের থেকে। এ আমি বিশ্বাস করি না, এ হতে পারে না। এই তুই বিশ্বাস করলে কি না করলে কি? স্যার যদি সত্যি সত্যি ওই সেক্রেটারি লগে প্রেম কইরা থাকে তাহলে আপনি স্যারে মাফ করতে পারেন, আমি কিন্তু মাফ করতে পারুম না। তোকে কি আমি কাজে রেখেছি এই প্রেম করার জন্য? ও মোর খোদা, ইতা মুই কিতার মধ্যে টাকা ঢালতেছি। সি আপা সি, আপনার কি ধারণা আমি টাকার বিনিময়ে প্রেম করি? মুখে মুখে এত তর্ক কিসের? এই ঘর ঝাড়ু দিয়েছিস আজকে? দিয়েছি। কই দেখে তো মনে হচ্ছে না। উনেন আফা, আপনার যে সস্তার ভ্যাকিউম ক্লিনার ওইটা দিয়া গৈসা গৈসা এর থেকে ভালো করণ যাইতো না। আইসে আমার গুলশানের রানী, এই হাত আছে কিসের জন্য? ঘইসা 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 পরিষ্কার করবি। আমার এই সুন্দর হাত দুইটা আপনার এই সস্তার টাইলস গৈসা গৈসা পরিষ্কার করতে পারতাম না। আপনি জানেন না আমার বাড়ি হইল গুলশান করাইল রেসিডেন্সিয়াল এরিয়াত। তা সব বুঝলাম, কালকে যে আসলি না, কেন আসলি না? গতকাল আমি আমার বয়ফ্রেন্ডের লগে দাগি সিনেমা দেখতে গেছিলাম। তুই আবার সিনেমা দেখতে গেছিস, তাও দাগি, আবার বয়ফ্রেন্ড নিয়া? আরে তুই তো নিজেই একটা দাগি আসামি। এই কথা আপনি কেন কইলেন আফা? আমি কেন দাগি আসামি হুমু? আরে তুই একবার আমার স্বামীর চরিত্রে দাগ লাগাচ্ছিস, একবার ওই ড্রাইভারের চরিত্রে দাগ লাগাচ্ছিস, আবার অন্য একটা ছেলেকে নিয়ে দাগি দেখতে গেছিস। আরে তোর কি দাগাদাগি ছাড়ার কোনো কাজ নাই? উনে নাফা, দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাইলে দাগই ভালো। এই মেয়েটা আমার সংসারে থাকলে আমার সংসারটা একদম শেষ করে দিব। যা দেখ রান্নাঘরের কি অবস্থা, যা বলছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু কুলচুম ভিডিও। আপনারা সবাই কেমন আছেন গাইজ? এত কিছুর পরেও জানেন এই কাজের লোকটাকে কেন লিখেছি আমি? কারণ এই শহরে স্বামী গেলে স্বামী পাওয়া যায়, ভাই গেলে ভাইও পাওয়া যায়, কিন্তু একবার যদি কাজের বুয়া চলে যায়, কাজের বুয়া আর খুঁজে পাওয়া যায় না। আমার মনে হয়েছে যে স্পেশালি ঐশী যেই জায়গাগুলো খুব কুইকলি রিয়্যাক্ট করার কথা সেখানে পিক করতে দেরি হয়েছে। আর ইতির শুধু মনে হয়েছে যে খুব চিৎকার করে করে কথা বলা আর মানে ফান হিউমারটা একটু মিসিং ছিল। ফোর্সফুল লেগেছে, কমেডি অ্যাক্টিং এর চেষ্টা দুটোর ক্ষেত্রে, টাইমিং এটাও সো একটা দুটা জায়গায় আমি একটু মনে হয়েছে যে একটু হাসি, দু একটা জায়গা ছাড়া বাকিগুলোতে তোমাদের চেষ্টাই দেখেছি। রুচিকর মনে হয়নি আমার কাছে। এগুলো যদি অ্যাক্টের মাধ্যমে ঠিকঠাক করে ন্যাচারাল একটা জায়গা থেকে ল্যান্ড করা যেত তাহলে তো ভালো হতো। পারফরমেন্স ভালো ছিল, ঐশীর এনার্জি লেভেল একটা প্লাস পয়েন্ট এখানে ছিল, আর ইতির পারফরমেন্সটা একটা জায়গায় একটু মনোটোনাস লেগেছে আমার কাছে। মানে মনোটোনিক ব্রেক করতে পারলে আরো ইন্টারেস্টিং হতো। আমাদের এই সেগমেন্টের শেষ দুজন পারফর্মার ওয়েট করছে, তারা হচ্ছে সাকিব এবং ফারিহা। দেখি তারা আমাদেরকে কতটা হাসাতে পারে। কি আপনার নতুন সিনেমার নায়িকাদের লিড রোল আমি? কি বলছেন? কে? আমি ডিরেক্টর। আসসালামু আলাইকুম ভাইয়া, কোথা থেকে এসেছেন? আমাকে প্রডিউসার ঘন্টু ভাই পাঠিয়েছেন। মাত্রই তো কথা হলো, এত তাড়াতাড়ি আপনি?
যেই সিনেমার গল্প নিয়ে এসেছি সেটা একটা সামাজিক ওটা ইম্পর্টেন্ট। সংস্কারমূলক সিনেমা। সামাজিক সংস্কারমূলক, আমার না সবসময় একটা ইচ্ছা ছিল আমি একটা মানে সামাজিক ছবিতে কাজ করব আর কি। তো আপনার সিনেমার নামটা জানি কি? আমার সিনেমার নাম হচ্ছে দায়িত্ব কারে কয়। ভেরি নাইস, ভেরি নাইস। গল্পটা শোনেন। ওকে। প্রথম দৃশ্য, ইয়েস। ক্লোজ শটে আপনি হেঁটে যাচ্ছেন, আমি হেঁটে যাচ্ছি। আপনার পরনে জিন্স এবং টি শার্ট। জিন্স টি শার্ট রুমের মধ্যে ঢুকে আপনি আপনার জিন্স টি শার্ট খুলে ফেলে দিলেন। খুলে ফেলে দিলাম। ও মা, কি বলেন আপনি? আমি সামাজিক ছবিতে কেন অসামাজিক কাজকর্ম করতে যাব? হোয়াট ননসেন্স! সামাজিক ছবি বলেই তো আপনি ওয়েস্টার্ন খুলে ফেলে বাংলার তাঁতের শাড়ি পরবেন। ও শাড়িতে আবার আমাকে কিন্তু সুন্দরই লাগে। শাড়ি পরে আপনি রুম থেকে বের হলেন। বের হলাম। রুম থেকে বের হয়ে সোজা চলে গেলেন বারে। বারে ভাই একটা সিঙ্গেল মল্ট অর্ডার করি। শোনেন, আচ্ছা আচ্ছা। বারে গিয়ে আপনি একটি খালি চেয়ারে বসলেন। বুঝলাম। বসে পকেট থেকে একটি গ্যাস লাইট বের করলেন। ভাই একটা ভিতরে। মাদককে না বলুন। আরে আচ্ছা ঠিক আছে বলেন। গ্যাস লাইট বের করে আপনি হিরোইনের মতো স্টাইলে পুরো বার জ্বালিয়ে দিলেন। এই মা, বার জ্বালাতে যাবো কেন? আপনি এসব কথা বলতেছেন, বার কি জ্বালানোর জিনিস নাকি? এটা একটা সামাজিক সংস্কারমূলক সিনেমা। আচ্ছা, বার জ্বালিয়ে দিয়ে আপনি সমাজকে বার্তা দিবেন মাদক সমাজের জন্য ক্ষতিকর। আপনার পুরো সিনেমা জুড়ে কি এসব উদ্ভট কর্মকাণ্ড নাকি? আরে এটাই তো সমাজ সংস্কার ভাই। এই যদি হয় আপনার সমাজ সংস্কারের যদি মানে দৃশ্য, আমি এটাতে কাজ করতে চাই না। আর একটা গল্প আছে, বলেন। অ্যাকশন ধর্মী সিনেমা। অ্যাকশন ধর্মী, আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল আমি অ্যাকশন ধর্মী কাজ করব। আমার মারতেছেন। সরি, আসলে একটু ওই যে অ্যাক্টের মধ্যে ঢুকে গিয়েছিলাম। আমি খুব তাড়াতাড়ি আবার ঢুকে যেতে পারি কিন্তু মানে অভিনয়ের মধ্যে আমি ভালো নায়িকা। এই গল্পের শুরু হয় এতিম নায়ককে দিয়ে। আরে ইস, ছোটবেলায় নায়কের মাকে মেরে ফেলে ভিলেন। জঘন্য। দূর থেকে নায়ক দেখে ফেলে। তাই? আচ্ছা। এরপর নায়ক তার মায়ের কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করে। প্রতিজ্ঞা করে? ভিলেনকে হ্যাঁ, সে খুন করবে। খুন করবে। ভাই আমিও লোক করতাম, ঠিক আছে? ভেরি গুড স্ক্রিপ্ট ভাই, ভেরি গুড স্ক্রিপ্ট। কিন্তু ভাই একটা কোয়েশ্চেন, আমি কোথায় এখানে? শুরু করতে দেন, গল্প তো শুরু করি নাই। আচ্ছা ঠিক আছে বলেন। নায়ক বড় হয়, বড় হয়, নায়ক ভিলেনের খোঁজে বেরিয়ে পড়ে। বেরিয়ে যায়। পকেটে বন্দুক। ভাই আমার না এক্স বয়ফ্রেন্ড একটা বন্ধু ছিল, আমি বন্দুকও চালাতে পারি, আমি পারি না এমন কিছু নাই। এক্স ফালায়া প্রেজেন্টে আসেন মিয়া। আচ্ছা ঠিক আছে বলেন। সরি সরি। নায়ক ছুটছে 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 ছুটছে। ভাই আমি না ঘোড়া চালাতে পারি, আমি ঘোড়াও চালাতে পারি, আমি চালাইছি তো লাস্ট মান্থে যখন। ঠিক আছে আসেন, ওঠেন। চলেন ভাই। ছুটছে। আরে সরেন না মিয়া, ব্লকিং নষ্ট করে দিতেছেন তো। সরি, প্লিজ কন্টিনিউ। নায়ক ছুটছে ছুটছে এদিকে এদিকে। আরে এইদিকে ও এদিকে ওদিকে ওদিকে দেশে দেশে বিদেশে। দেশে। আপনারা গাধা। আমি একটা, আপনি সব কি সব কথাবার্তা বলেন? আমি গাধা মানে? তো আমারে কপি করতেছেন কেন? ভাই ওই যে আমি স্ক্রিপ্টের মধ্যে ঢুকে যাই তো কন্ট্রোল করতে পারি না নিজেকে, বুঝছেন? এরপর নায়ক ফাইনালি ভিলেনের রাস্তা না খুঁজে পায়, পাইছে। লাথি মেরে ঢুকে পড়ে। ভাই আমি মারি লাথিটা, আমি ভালো মারি। মানেন? তারপরে দেখে ভিলেন সামনে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে? কিন্তু এদিকে গুন্ডা, এদিকে গুন্ডা, ওদিকে গুন্ডা, গুন্ডা, ওদিকে পান্ডা। পান্ডা। ওদিকে ভাইয়া, আমার পান্ডা খুব পছন্দ, কি যে সুন্দর, আমি দেখছি ওদেরকে। আপনারা দেখলেই বোঝা যায়। আপনি কি বলতে চাচ্ছেন? আমি কি পান্ডার মতো দেখতে নাকি? কিউট। আপনি ঢুকলেন। ঢুকলাম? সরি আপনি না, নায়ক ঢুকছে। আমি কখন ঢুকবো? শেষ করি না। নায়ক ঢুকলো, ঢুকছে। সামনে ভিলেন দাঁড়ানো, আচ্ছা। পকেটে বন্দুক। আচ্ছা। ডিসকাউ! ডিসকাউ 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 ভাই, তিনটা। ভিলেন মরে পড়ে আছে। আচ্ছা। সিনেমা শেষ। ও মা, তা আমি কই এর পুরো সিনেমার মধ্যে? আপনার কবরের মাটি ছুঁয়েই তো নায়ক প্রতিজ্ঞা করলো। আপনি তো নায়কের মা। এই বেড়া, আমি কি নায়কের মায়ের মতো দেখতে নাকি? হ্যাঁ। এই কি বলেন, আমার এখন নায়কের বাচ্চার মা হওয়ার সময়। এই আমি আপনার সাথে কাজ করবো না, আপনি আমার বুড়ি বানায়। হ্যাঁ বেড়া। আরে শোনেন। আরে বান। আরে একটা রোমান্টিক গল্প আছে। এই বেড়া, যা বেড়া। আচ্ছা রাতে কল দিই। যা বেড়া। এত চেষ্টা করি যে একটু শ্যাম শাহিনের সাথে কাজ করতে পারি, কিন্তু এসব ফটকা ডিরেক্টরই এসে জুটে। ইট ওয়াজ এ ভেরি গুড অ্যাক্ট। পারফরমেন্সটা তোমাদের বেশ ভালো ছিল। Thank you. তোমার সাকিব, তোমার পরিমিতি বোধটা ক্রস করনি। ফারিয়া মাঝে মধ্যে একটা দুটো জায়গায় এদিক সেদিক একটু বাইরে চলে গেছে, বাট তুমি ছিলা ইন কন্ট্রোল। সাকিব, নায়িকার ক্যারেক্টারটা তুমি করেছো, সেটা বাস্তব না হলেও এই নায়িকাটা আমার বেশ মজাই লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। খুব ভালো এনার্জি। সবচেয়ে ভালো হচ্ছে যে উভয়ের মধ্যে যে লেনদেন আদান প্রদান, ফ্যান্টাস্টিক কমেডি টাইমিং। এক কথায় বলবো ব্রিলিয়ান্ট। আমি হো করে হেসেছি। আই এনজয়েড এ লট। দর্শক, কমেডি ক্ল্যাশের সবগুলো পারফরমেন্স দেখে নিলাম এবং আমাদের প্রতিযোগীরা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। এবারে যাচ্ছি আমি ছোট্ট একটি ব্রেকে, কিন্তু কোথাও যাবেন না, কারণ ব্রেকের পরেই আমরা চলে যাব আমাদের সেকেন্ড সেগমেন্টে, উইচ ইজ কাপল ডান্স চ্যালেঞ্জ। দেখি কে কত সুন্দর ডান্স করতে পারে। স্বপ্ন দেখার দিন এসেছে, তোমাকে চাই আমি আরো কাছে, তোমার
স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার। বিরতির পর আবারও ফিরে এলাম দীপ্ত স্টার হান্টের মঞ্চে। দর্শক, আশা করি আপনারা আমাদের সাথেই ছিলেন আর আমরা তো আছি আপনাদের সাথে। এবারে আমরা চলে যাব সেকেন্ড সেগমেন্টে, যেটা হচ্ছে কাপল ডান্স চ্যালেঞ্জ। যদিও আমরা একটা কাপলের ঘাটতি দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে আমরা কিন্তু দুজন মেয়ে প্রতিযোগীকে পেয়েছি, তাই না? সো দুজন মেয়ে আসলে ডুয়েট করবে আজকে আমাদের সাথে। ফার্স্টে ডেকে নিতে চাই কাপল ডান্সের আমাদের প্রথম প্রতিযোগী হচ্ছে সাকিব এবং নূপুর। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তোমা তোমা। দেখো হলো আহা, স্বরূপ এলো আহা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তোমা তোমা। দেখো হলো আহা, স্বরূপ এলো আহা। যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা। যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা। মনে জাগে শুধু হয়, যদি বেশি কিছু হয়, চাইতে পারি না চোখে তোমা তোমার। দেখো হলো আহা, স্বরূপ এলো আহা। দেখো হলো আহা, স্বরূপ এলো আহা। আমি খুব এনার্জি পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমার কাছে কম্বিনেশনটা খুব ভালো লেগেছে দুজনেরকে। তোমাদের আমি টোটাল প্যাকেজটা আমি এনজয় করছিলাম। কোথায়ও মনে হয়নি যে দুজন আলাদা দুই দিকে যাচ্ছ। এনার্জিটা ভালো ছিল। সাকিব বোধহয় একটু ওই যে ফলস যেগুলো দেওয়ার সময় ওটা বোধহয় আরেকটু টাইমিংটা ঠিক করে এক্সপ্রেসিভ হলে ভালো হতো। বাট ওভারঅল ইউ এনজয়েড দ্য থিং অ্যান্ড উই এনজয়েড দ্য থিং, দ্যাটস ইট। আমি এক কথা বলতে গেলে সত্যি উপভোগ করেছি আসলে। তোমাদের লেভেল অফ এনার্জি বা তোমাদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা আমাকে সত্যি মুগ্ধ করেছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, সাকিব এবং নূপুরের চমৎকার পারফরমেন্সের পরে এবারে আমি ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীদের। তারা হচ্ছে ঐশী এবং ইতি। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে, বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায়
মনে হচ্ছিল যে তোমরা একটু কোথাও যেন মনে হচ্ছিল যে টেনশন আছে তোমাদের, সেটা পারফরমেন্সে একটু রিফ্লেক্টেড মনে হয় হচ্ছিল। বাট আর কোথাও কোথাও মনে হচ্ছিল যে ছুটে যাচ্ছে দুজনের একসঙ্গে, স্টেপগুলো একই রকমভাবে মিলছিল না, কিন্তু তোমাদের এফর্টটা দেখতে পেয়েছি আমি। অনেক বেশি মানে এফোর্ট দেখছিলাম, অনেক বেশি পরিশ্রম দেখছিলাম আর কি। সোয়াগ বা এই ইয়াটা ভিতরে এটা ওইটা একটু কম হয়েছে আর কি, কিন্তু ওকে তোমাদের এফোর্ট ওয়াজ গুড, প্যাকেজ ওয়াইজ এটা দেখতে ভালো লাগছে। It's more of a keeping rhythm in the body rather than expressing with the dance and movement and physics. ওইটা হয়েছে, বাট ইটস এ গুড এফোর্ট, দেখতে ভালো লেগেছে। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট এফোর্ট, আমার খুব ভালো লেগেছে। বাট এফোর্ট লেস হলে বোধহয় আরো বেশি ইন্টারেস্টিং লাগতো যদি ওই ফিলটা পেতাম। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের এই সেগমেন্টের সব শেষ পারফর্মার ফারিহা এবং হাফিজকে ডেকে নিব আমি মঞ্চে। বাবারে বাবা কই দিলা বিহিয়া জমিনে পেইচা সোনা দানা দিহিয়া শাশুড়ি মারে ননদি মারে জামাই ছাড়ে না রে বাবা। বাবারে বাবা তারে করলাম বিয়া, ঝগড়া করে নাচিয়া নাচিয়া, শ্বশুর মানে না শাশুড়ি মানে না, জামাই মানে না রে বাবা। বাবারে বাবা তারে করলাম বিয়া। সবাই মিশে যাবে স্বামীর নিয়া, আমার স্বামী আসে নেশা করিয়া, বিছানা পাইলে ঘুমাইয়া পড়ে, আদর করে না রে বাবা। ঘুমের ভানে থাকি বিছানা গিয়া, জেগে স্বপ্ন দেখি মশারি নিয়া, দেয়ালের পাশে দড়িয়া মরি, ঘুম তো আসে না রে বাবা। বাবারে বাবা কারে করলাম বিয়া, ঝগড়া করে নাচিয়া নাচিয়া। বাবারে বাবা কই দিলা বিহিয়া জমিনে পেইচা সোনা দানা দিহিয়া। বাবারে বাবা কারে করলাম বিয়া, ঝগড়া করে নাচিয়া নাচিয়া। বাবারে বাবা কই দিলা বিহিয়া জমিনে পেইচা সোনা দানা দিহিয়া। আমার মনে হয় যে তোমাদের পারফরমেন্সে অনেক অ্যাক্ট করার অনেক জায়গা ছিল, অনেক এক্সপ্রেশনের জায়গা ছিল। আই লাইকড দ্য এনার্জি, ফারিহার এনার্জি আমার ভালো লেগেছে। হাফিজ আরেকটু মনে হয় আরেকটু বডি টডি আরেকটু ফ্লেক্সিবল করে আরেকটু ছাকাতে পারতে আমার মনে হয়। পারফরমেন্স ওয়াইজ এনজয়েড ইট, মানে এক্সপ্রেশন ছিল, অ্যাক্টিং ছিল, কই করলাম বিয়া, ঝগড়া নাচিয়ে, মানে যে দুজনের ভিতরে যে আহ্লাদ সুলভ বিদেশ সেটা এসছে। ফারিয়া, তোমার যে জায়গাটা লিরিক্সের, ওই জায়গাটা তুমি এত ইনভলভ এবং ওইটার এক্সপ্রেশন, বাকি যখন ও বলছে সেখানে এক্সপ্রেশন আমার কাছে কম লেগেছে একটু। আমিও খুব এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এনার্জি লেভেল খুব ভালো লেগেছে, এক্সপ্রেশন চমৎকার ছিল এবং দুজনের মধ্যে বোঝাপড়ার যে বিষয়টা চমৎকার ছিল। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। দর্শক, দেখে নিলাম আমাদের টপ 10 প্রতিযোগীর ধামাকাদার পারফরমেন্স। এবারে যাচ্ছি আমি ছোট্ট একটি বেলাবে ব্রেকে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, কারণ আমাদের রয়েছে আরো অনেক অনেক ধামাকাদার পারফরমেন্স। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন। শিল্পের জন্য শিল্প না মানুষের জন্য শিল্প? এখন আমার কাছে মনে হয় মানুষ না থাকলে শিল্প আসতো না, তো শিল্পটা মানুষের জন্যই। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট। আপনাদের সাথে আছি আমি চৈতি এবং আপনারা তো আছেনই আমার সাথে। দর্শক, আমরা চলে এসেছি আমাদের লাস্ট সেগমেন্টে, উইচ ইজ ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স রাউন্ড।
এই পর্বে আমাদের জাজেসরা আমাদের 6 জন প্রতিযোগীকে 2টি করে প্রশ্ন করবে এবং পরখ করবে তাদের উপস্থিত বুদ্ধি, তারা কতটা হ্যান্ডেল করতে পারে সিচুয়েশন। যেহেতু আমাদের জাজেসরাই এই গুরু দায়িত্বটি পালন করবেন, সো আমি তাদের উপরে এই দায়িত্বটি দিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। মা আছে, কিন্তু আমি এখনো রাতের বেলা ওদেরকে না জড়ায় ঘুমাইতে পারি না। তোমার মতে আজকের দিনে বেঁচে থাকা সবচেয়ে সফল মানুষটা কে? আম্মুর কথা সব থেকে বেশি মনে পড়ে। উনি আসলে কখনো থেমে থাকেন, উনি চাকরিও করে, নিজে একটা স্কুল দিয়েছে, বাচ্চাদেরকে পড়ায়, আমাদেরকে দেখাশোনা করেছে, বড় করেছে। আর উনি খুব গর্ব করে বলে যে আমি আমার 3টা বাচ্চাকে ওই মানুষের মতো মানুষ করতে পেরেছি। তো উনি বলে যে আমি একজন সফল মা, আমি একজন সফল নারী, সফল মেয়ে। নূপুর, তুমি শিল্পী হয়ে গেলে তারপরেও কি পরিবর্তন করতে চাইবে? আমি যেহেতু একজন শিল্পী হয়ে যাব ততদিনে, এবং আমি বেশ কিছু মানুষজন আমাকে ফলো করবে, সো আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল আমি স্ট্রিট চাইল্ডদের নিয়ে কাজ করব। কোনটায় বিশ্বাস করো, কঠোর পরিশ্রম নাকি প্রতিভা, এবং কেন? প্রতিভা জিনিসটা গড গিফটেড, এটা আমাদের হাতে নেই। এক এক মানুষ এক এক জায়গায় নিজে দক্ষ থাকেন, কিন্তু কঠোর পরিশ্রম ব্যাপারটা এমন যে সেটা একদিন না একদিন প্রকাশ পাবে। ইতিহাস, এই পৃথিবীর সবচেয়ে বড় শত্রু কি বা কে, এবং দর্শক, এক এক করে আমরা সবগুলো সেগমেন্টের সবগুলো পারফরমেন্স দেখে নিলাম।
এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কিন্তু বিরতি থেকে ফিরেই আসছে ফলাফল ঘোষণার পালা। নিচ্ছি ছোট্ট একটি সানকুইক ব্রেক। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখা। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো যে এখান থেকে আগামী দিনের একজন ভালো পারফর্মার, তাকে খুঁজে বের করা, অ্যাক্টর খুঁজে বের করা যার মধ্যে সেই ঝলকটা থাকবে যিনি তারকা হবেন। তার মানে এই নয় যে শেষ হয়ে যাওয়া। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার। বিরতির পর আবারও হাজির হলাম দীপ্ত স্টার হান্টের মঞ্চে। দর্শক, এবারে আমাদের সেই স্পেশাল মুহূর্ত, যেটি হচ্ছে স্পেশাল রিকগনাইজেশন। আমাদের এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে। পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। আমাদের আজকে ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে হচ্ছে ঐশী। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার, খুঁজছে তোমার। কন্টেস্টেন্টদের মধ্যে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রের সৌজন্যে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো 4টি লং লাস্টিং ইউনিক ফ্রেগ্রেন্স, যা আপনাকে রাখবে ফ্রেশ সারাদিন, অ্যান্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং। ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে স্পেশাল গিফট হ্যাম্পার পাচ্ছে আমাদের সাকিব। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার। দর্শক, এবারে সেই মুহূর্ত, যেই মুহূর্তের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। ইয়েস, ইটস টাইম ফর দ্য রেজাল্টস। তবে তার আগে আমি ডেকে নিচ্ছি আমাদের গত পর্বের 6 জন প্রতিযোগীকে, যারা অলরেডি পারফর্ম করে ফেলেছে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 6 জন প্রতিযোগী, টপ 10। রেজাল্ট ঘোষণার পূর্বে আমি জাজেসদের কাছ থেকে একটু ছোট্ট করে শুনতে চাই বেস্ট উইশ, শুভকামনা। এলিমিনেশন অলওয়েজ মুডটাকে একটু ভারী করে দেয়, সো গ্রেসফুলি রেজাল্টটা মেনে নেবে, এটাই আশা করি। 12 জনকেই অনেক 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 শুভেচ্ছা। টপ 10 প্লাস 2 জন ওয়াইল্ড কার্ডে এসেছো। তোমরা সত্যি ভাগ্যবান, সেই সাথে তোমরা কঠোর পরিশ্রম করেছো। তোমাদের একটা লম্বা জার্নি আমরা দেখেছি। আমরা খুশি তোমাদেরকে এই পর্যায়ে দেখতে পেরে। আমার জন্য আজকের এই এপিসোডটা কষ্টের। একটা অদ্ভুত ধরনের বন্ডিং হয়ে গেছে। এই কঠিন দায়িত্ব পালনটা তো করতেই হবে, কেননা প্রতিযোগিতার নিয়ম হচ্ছে যে আসলে এর মধ্যে থেকে চূড়ান্ত যিনি তাকে খুঁজে বের করে তার মাথায় মুকুট যাবে। তোমাদের যোগ্যতা, মেধা এবং কঠোর পরিশ্রম আজকে এই জায়গায় তোমাদেরকে এনে দাঁড় করিয়েছে। তোমরা অলরেডি একটা অর্জন কিন্তু করে ফেলেছো। সো আজকে হয়তো অনেকেই চলে যাবে, বাকিরা রয়ে যাবে। তোমাদের সবার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ জাজেস। এবার ফাইনাল ফলাফল ঘোষণার পালা। আমি বিদায় নিচ্ছি আপাতত মঞ্চ থেকে, আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। এবং প্রতিযোগীরা, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। তোমরা 12 জনই আমার জন্য চ্যাম্পিয়ন্স এবং উইনার্স। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি প্রথম 4 জনকে ডাকতে চাই, তারা মঞ্চের মাঝখানে আসবে। শেখ ফারিয়া হোসেন, ফারিহা, সাকিব, শফিউল রাজ। বুঝতেই পারছো এটা এলিমিনেশন রাউন্ড, এবং এই মঞ্চ থেকে 4 জনকে বিদায় দিতে হবে। যদি চলে যাও কেমন লাগবে ফারিহা? খুব খারাপ লাগবে, কারণ আমি চাই না আজকে বাদ হতে। তবে যেটা সত্যি সেটা মেনে নিতে হবে আর কি। সাকিব, আমি যদি আজকে চলে যাই, আমি অবশ্যই চেষ্টা করব যাতে শিক্ষার পরিসরটা বৃদ্ধি করতে পারি, এবং এই শেখা যেন আমি আজীবন চালিয়ে যেতে পারি, কারণ শেখার তো আসলে কোনো শেষ নেই। শেখ ফারিয়া হোসেন, ফারিহা, সাকিব, রাজ, তোমরা 4 জনই যাচ্ছ নেক্সট রাউন্ডে। এবারে রাখতে চাই নুপুর, সঞ্জিদা, লাবণ, ঐশী। নুপুর,
যদি চলে যেতে হয় মঞ্চ ছেড়ে, কেমন লাগবে? ডেফিনেটলি সবার মতোই আমার অনেক খারাপ লাগবে, কারণ এখানে এসে আসলে সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি শিখেছি সেটা হচ্ছে বন্ডিংটা। আই এম সরি, তোমার সেই বন্ডিংটা থাকবে, তুমি সেফ। লবণ, সঞ্জিতা, ঐশী, এই তিনজনেরই যারা দাঁড়িয়ে আছে তাদের কোনো না কোনো এক রাউন্ড ভালো পারফরমেন্স হয়নি। সঞ্জিতা, লবণ, ঐশী, তোমাদের মধ্যে আজকে খুব চুলচেরা বিচারে লবণ এবং ঐশী আমাদেরকে এখন ছেড়ে চলে যাবে। জানাবো, থ্যাংক ইউ। আমি বাকি চারজনকে ডাকছি, শিমুল, বৃষ্টি, হাফিজ এবং ইতি সূত্রধর। এবার হাফিজকে জিজ্ঞেস করতে চাই, যদি চলে যেতে হয় কেমন লাগবে? চলে গেলে অবশ্যই খারাপ লাগবে, কিন্তু এটা জেনে ভালো লাগে দীপ্ত রেস্টুরেন্টে আসার পরে আসলে আমি এখানে একটা অনেকগুলো বন্ধু পেয়েছি, অনেকগুলো ছোট ভাই বোন পেয়েছি। কিন্তু হাফিজ, তুমি থাকছো। যাই হোক, অ্যাকর্ডিং টু দ্য জাজেস মার্কিং, আজকের পারফরমেন্স অনুসারে আমাদের এই মঞ্চ থেকে বিদায় দিতে হবে ইতি সূত্রধর তোমাকে। করতালি দিয়ে ওকে বিদায় জানাবো। অল দ্য বেস্ট। সেরা ৮, ৪ আর ৩, ৭, একজন থাকবে, একজন চলে যাবে। তোমাদের দুজনেরই প্রচন্ড সম্ভাবনা জায়গা আছে অনেক অনেক দিক থেকে। আমরা এর আগের পারফরমেন্স যদি ক্রমান্বয়ে দেখি, সেখানে কিন্তু অনেক ভালো কিছু দেখেছি। হয়তো আজকের দিনটা কারোর জন্যে ঠিক নয়। সো বৃষ্টি এবং শিমুল দুজনের মধ্য থেকে আমাদের বিদায় জানাতে হবে যাকে, সে হলো মিষ্টি। শিমুল, তুমি সেফ। বৃষ্টি, আমাদের তিনজনের খুব খারাপ লাগছে, কারণ আমরা সম্ভাবনা একটা জায়গা দেখেছিলাম, কিন্তু সেটা যে নেই তা না। আজকের পারফরমেন্সের ভিত্তিতেই সবগুলোতেই কেন জানি লাগলো না। কি খুব মন খারাপ করে শূন্য হাতে যাবে, নাকি কিছু নিয়ে যাবে? অবশ্যই অনেক কিছু নিয়ে গেছি, অনেক কিছু। সব থেকে বড় কথা হচ্ছে স্যার, আপনার আমার নাম ধরে ডাকছেন, বা হচ্ছে ক্লাস যখন করেছেন স্যার আপনি তখন হচ্ছে নাম ধরে ডাকছেন। আমার কাছে এই ব্যাপারগুলো খুব অবাক লাগছে। প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমরা সেরা ৮কে নিয়ে এগোবো। তবে প্রতিযোগিতার তো মূল উদ্দেশ্য হলো যে এখান থেকে
আগামী দিনের একজন ভালো পারফর্মার, তাকে খুঁজে বের করা, অ্যাক্টর খুঁজে বের করা যার মধ্যে সেই ঝলকটা থাকবে যিনি তারকা হবেন। তার মানে এই নয় যে শেষ হয়ে যাওয়া। আমরা তোমার পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছি, এর আগে অনেক সম্ভাবনাময় মনে হয়েছে, হয়তো আজকের দিনটার কোথাও গিয়ে নড়বড়ে আছে। উইশ ইউ অল দ্য বেস্ট। আমরা সবাই তালি দিয়ে ওকে আমরা বিদায় জানাবো। অনেক অনেক ধন্যবাদ জাজেস আপনাদের মূল্যবান মতামতের জন্য এবং এত সুন্দর করে ফলাফল ঘোষণা করার জন্য। আমি কনগ্রাচুলেট করতে চাই আমাদের টপ 8 ফাইনালিস্টকে। কনগ্রাচুলেশনস টু আওয়ার টপ 8 পার্টিসিপেন্টস। তোমরা সরাসরি চলে যাচ্ছ আমাদের গ্র্যান্ড ফিনালেতে। এবং দর্শক আপনারা আছেন তো আমাদের সাথে, কারণ আমাদের এই টপ 8 পারফর্মার কিন্তু আরো অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে ফর দ্য গ্র্যান্ড ফিনালে। সো দেখতে হলে থাকুন আমাদের সাথে, দীপ্ত স্টার হান্টের সাথে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায়। শুভরাত্রি।